আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদে স্বাগত জানাচ্ছি। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট 3-এর এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কায়েস, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। গ্রিসে এবার 1 মাস বয়সী শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। কিছুদিন আগেই তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। ক্ষমতায় থাকাকালীন সময়ে অবৈধভাবে $6 লাখ এবং স্বর্ণ গ্রহণের অভিযোগ। আফগানিস্তানে 12 বছরের বেশি বয়সী কোনো স্কুল ছাত্রী আর প্রকাশ্যে গান গাইতে পারবেন না। পুরুষদের সামনে কোনোভাবেই গান গাওয়া যাবে না। চলে গেলেন ক্যাসেট প্লেয়ারের আবিষ্কারক লু অটেসন। পৃথিবীর মায়া কাটিয়ে ডাচ বিজ্ঞানীর চিরবিদায়। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে কোনো গাফিলতি নিয়ে তদন্ত চলমান। রাজপথে নেমেছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের পরিবার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের আল্লাহ শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিল মালয়েশিয়ার হাইকোর্ট। প্রায় 1 দশকের আইনি লড়াই শেষে রায়। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে নাসার মহাকাশযান পার্সিভারেন্স। এরই মধ্যে গ্রহ থেকে ছবি ও ভিডিও প্রেরণ শুরু। এবার বিস্তারিত। শুরুতেই দেশের সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘণ্টায় রাজধানী সহ সারা দেশের 219 ল্যাবে 18,058টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সর্বমোট নমুনা পরীক্ষার সংখ্যা ছিল 42,16,028 জন এবং শনাক্তকৃত রোগীর সংখ্যা 5,54,156 জন। 6 জনের মৃত্যুতে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,502 জন। এদের মধ্যে পুরুষ 6,430 জন ও নারী 2,072 জন। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,307 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,07,920 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগী মৃত্যু হয়। সিলেটের এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কায়েস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সিলেট 3 আসনের সংসদ সদস্য ছিলেন। 11 মার্চ দুপুর 2:20 মাহমুদুস সামাদ চৌধুরী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে 10 ফেব্রুয়ারি তিনি করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন। গ্রিসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 6,800 জন। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এক টুইট বার্তায় বলেন, দুঃখজনক যে করোনা মহামারীতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে। 37 দিনের শিশুটি 17 দিন করোনার সঙ্গে লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে মৃত্যুর কাছে হেরে গেছে। এর আগে এত কম বয়সী কোনো শিশুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলেন, এই ঘটনা মেনে নেওয়ার মতো নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিশুটিকে ফেব্রুয়ারি মাঝামাঝিতে জ্বরে আক্রান্ত অবস্থায় অ্যাথেন্স চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিনই তাকে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি করা হয়। গত রোববার তার মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোর ইন্টেনসিভ কেয়ারেও চাপ বেড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি করোনার ব্রিটিশ ধরনটি গ্রিসে ছড়িয়ে পড়েছে। এবার মিয়ানমার সংবাদ। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে এবার নতুন অভিযোগ এনেছে দেশটির সামরিক সরকার। ক্ষমতায় থাকাকালীন সময়ে অবৈধভাবে $6 লাখ এবং স্বর্ণ গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এই অভিযোগের বিরুদ্ধে সামরিক জান্তা সরকার এখনও কোনো প্রমাণ দেখাতে পারেনি। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেছেন সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন্তুন। গত বছরের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি। কিন্তু ভোটের ফলাফল সামনে আসার পর নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে সেনাবাহিনী। এই অভিযোগ এনেই বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সুচি সহ তার দলের কয়েকজন নেতাকে আটক করা হয়। কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে তারা নির্বাচনে কোনো অনিয়মের প্রমাণ খুঁজে পায়নি। এছাড়া দেশটির নির্বাচন কমিশনও জানিয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রায় 5 সপ্তাহ ধরে সুচি বন্দী রয়েছেন। তাকে কোথায় রাখা হয়েছে সেটাও পরিষ্কার নয়। তাকে গ্রেপ্তারের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগ আনা হচ্ছে। তবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে নতুন যে অভিযোগ আনা হয়েছে তা এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর।
তিনি অবৈধভাবে যে পরিমাণ স্বর্ণ গ্রহণ করেছেন তার আনুমানিক মূল্য 4,50,000 পাউন্ড বলে দাবি করেছেন সেনাবাহিনী। তবে সূচি কার কাছ থেকে কী কারণে এই বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ গ্রহণ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়টি যাচাই করা হচ্ছে এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন্তুন। এদিকে মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর বৃহস্পতিবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে 60 জনের বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। এবার থাকছে আফগানিস্তান পরিস্থিতি। আফগানিস্তানে 12 বছরের বেশি বয়সী কোনো স্কুল ছাত্রী আর প্রকাশ্যে গান গাইতে পারবেন না। বিশেষ করে পুরুষদের সামনে কোনোভাবেই গান গাওয়া যাবে না। এমনকি পুরুষ শিক্ষকরা স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। সম্প্রতি এই নির্দেশনা জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছে আফগান সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি আলোচনা চলছে। এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি। তবে ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই দেশটির সরকার এই ধরনের কড়া পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। তালেবান শাসনামলে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়া, গান গাওয়া, শিল্পচর্চায় অনেক নিষেধাজ্ঞা ছিল। তালেবান পরবর্তী সময়ে ধীরে ধীরে সেই অবস্থার পরিবর্তন হচ্ছিল, কিন্তু দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনায় নতুন করে শঙ্কা দেখা দিচ্ছে। গত বুধবার এই নির্দেশনা জারি হওয়ার পরপরই প্রতিবাদ জানাতে শুরু করেছে আফগানিস্তানের নারীরা। অনেকে এর জন্য সরাসরি আফগান শিক্ষামন্ত্রী রঙিনা হামিদকে আক্রমণ করেছেন। তাদের অভিযোগ, হামিদি নিজেও নারী আন্দোলনের অংশীদার ছিলেন। তিনি কিভাবে এমন নির্দেশনা জারি করলেন? অবশ্য আফগান প্রশাসনের দাবি, অভিভাবকদের অনুরোধেই মেয়েদের গান গাওয়ার এই বিধিনিষেধ জারি করা হয়েছে। দেশটির সব স্কুলেই এই নিয়ম কার্যকর হয়েছে। স্কুলের প্রিন্সিপালদের এ বিষয়ে আফগান সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ক্যাসেট প্লেয়ারের আবিষ্কার করেছিলেন লু ওডেসন নামে এক ডাচ বিজ্ঞানী। গত সপ্তাহে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছেন তিনি। নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত 6 মার্চ দেশটির ব্রাব্যান্ট প্রদেশের ডুজেল শহরের নিজ বাড়িতে মারা যান ওটেন্স। তার বয়স ছিল 94 বছর। জানা যায়, প্রকৌশলী লু ওডেসন 1952 সালে ডাচ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে যোগ দেন। 8 বছরের মাথায় নিযুক্ত হন প্রতিষ্ঠানটির সদ্য চালু হওয়া পণ্য উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে। এর মাত্র 1 বছর পরেই ওটেন্স ও তার দল বিশ্বের প্রথম পোর্টেবল টেপ রেকর্ডার আবিষ্কার করেন। এটি সে সময় 10 লাখেরও বেশি পিস বিক্রি হয়েছিল। 2 বছর পর এর চেয়েও বড় বিপ্লব ঘটান লু ওটেন্স। পুরনো রিল টু রিল টেপের জায়গায় আবিষ্কার করেন ক্যাসেট টেপ। 1986 সালে কর্মজীবন থেকে অবসর নেন লু ওটেন্স। তবে নিজের আবিষ্কারগুলো সম্পর্কে প্রায়ই প্রশ্ন করা হতো তাকে। বিশ্ব বাংলা 24 টেলিভিশনের কর্ণধার সকল কলাকুশলীবৃন্দ, আয়োজকবৃন্দ যারা আছেন এবং সকল দর্শককে আমার কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 2021 সাল আমরা যখন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি এবং আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও পালিত হচ্ছে, এরকম একটি শুভ লগ্নে বিশ্ব বাংলা 24 টেলিভিশনের সকল কলাকুশলী এবং যারা দেখছেন সবার প্রতি আমার অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতার চেতনার কথা এবং স্বাধীনতার সপক্ষে সঠিক ইতিহাস তুলে রাখতে এই টেলিভিশন যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটি যেন অব্যাহত থাকে এবং আমরা আমাদের নতুন প্রজন্মকে এই টেলিভিশনের বিশ্ব বাংলা 24 টিভির মাধ্যমে যেন বাংলাদেশের সঠিক ইতিহাস, স্বাধীনতার সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনের সঠিক আদর্শ তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে কোনো গাফিলতি হয়েছে কিনা এ নিয়ে তদন্ত চলমান। সেই তদন্তের মাঝেই এবার রাজপথে নেমেছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের পরিবার। মূলত ন্যায় বিচারের দাবিতে বুধবার অনুষ্ঠিত হয়েছে জাস্টিস ফর ডিয়েগো র্যালি। সেই র্যালির কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয় গত সপ্তাহে। ঐতিহাসিক স্তম্ভ চত্বর ওবেলিস্ক থেকে শুরু হয় আন্দোলনকারীদের পদযাত্রা। তাতে অংশ নেন ম্যারাডোনার 2 মেয়ে ও সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানে। তাদের এই সময় র্যালিতে একটি ব্যানার হাতে ঘুরতে দেখা যায়। তাতে লেখা ছিল, দোষীদের সামাজিক ও বিচার বিভাগীয় শাস্তি চাই। পরিবারের সদস্যদের মধ্যে ম্যারাডোনার ছেলে ডিয়েগো ফার্নান্ডো, তার মা উপস্থিত ছিলেন। মাস্ক পরিহিত বিশাল আকারে জমায়েত হয় এই র্যালিতে। প্রসঙ্গত, মস্তিষ্কে অস্ত্রোপচারের 2 সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গত 25 নভেম্বর মারা যান ম্যারাডোনা। মারা যাওয়ার কারণ হিসেবে বলা হয় হার্ট অ্যাটাক। এরপর থেকেই ম্যারাডোনার মৃত্যুতে 7 জনের বিরুদ্ধে তদন্ত চলমান। এর মধ্যে রয়েছেন ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচারকারী চিকিৎসক। তদন্তকারীরা এটাই খুঁজে দেখার চেষ্টা করছেন। বিশেষ সংবাদ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের আল্লাহ শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিয়েছেন মালয়েশিয়ার হাইকোর্ট। প্রায় 1 দশকের আইনি লড়াই শেষে এই রায় এলো। এক খ্রিস্টান ব্যক্তি ধর্মীয় উপকরণে আল্লাহ শব্দ থাকায় সেই উপকরণ জব্দ করা হয়েছিল। এই ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল সেই রায়ের অংশ হিসেবেই এই ঘোষণা দিলেন আদালত। মালয়েশিয়া অমুসলিমরা অতীতে আল্লাহ শব্দ ব্যবহার করায় ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি, এমনকি সহিংসতার ঘটনাও ঘটেছে। দেশটিতে প্রায় 3 ভাগের 2 ভাগ জনগোষ্ঠী মুসলিম, তবে সেখানে বড় পরিসরে খ্রিস্টান সম্প্রদায় রয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের দাবি, তারা শত শত বছর ধরে সৃষ্টিকর্তা বোঝাতে আল্লাহ শব্দ ব্যবহার করে আসছে, যা আরবি থেকে মালয় ভাষায় এসেছে। অতীতের নিষেধাজ্ঞাটি তাদের এই শব্দ ব্যবহারের অধিকার ক্ষুণ্ণ করেছিল বলে দাবি করে তারা। মালয়েশিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে, তবে সম্প্রতি দেশটিতে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 2008 সালে জিল আয়ারল্যান্ড লরেন্স বিল নামে এক খ্রিস্টান নারীর কাছ থেকে কিছু সিডি জব্দ করা হয়। বিমানবন্দর থেকে জব্দ করা সিডিগুলোতে দেখা যায় এগুলো রেকর্ডিংয়ের শিরোনামে আল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে। এরপর বিল আদালতের 1986 সালের এক নির্দেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করে। সেই নির্দেশে খ্রিস্টানদের প্রকাশনায় আল্লাহ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। এই চ্যালেঞ্জের 1 দশকেরও বেশি সময় পর বুধবার কুয়ালালাম হাইকোর্ট রায় দেয়। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানতে সেখানে অনুসন্ধান চালাচ্ছে নাসার আলোচিত মহাকাশযান পার্সিভারেন্স। এরই মধ্যে গ্রহটি থেকে ছবি ও ভিডিও পাঠানো শুরু করেছে সে। আশ্চর্যজনকভাবে মঙ্গলের মাটি ও পাথরের সঙ্গে তুরস্ক পাথরের অবিশ্বাস্য মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। জানা গেছে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের এই হ্রদের নাম সালদা। পানির রঙে মিল থাকায় এটিকে তুরস্ক মালদ্বীপ নামেও ডাকা হয়। বিজ্ঞানীরা বলছেন, পার্সিভারেন্স মঙ্গলের যে জায়গায় অবতরণ করেছে সেই জাজেরো বেসিনের মাটি ও খনিজ এবং তুরস্কের সালদার হ্রদের মাটি ও খনিজ অনেকটা একই ধরনের। সালদার হ্রদের মাটি ও খনিজের সঙ্গে মঙ্গলের মিল থাকা গ্রহটিতে প্রাণের অস্তিত্বের একটা ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে সালদার মাটি ও খনিজের নমুনা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2019 সালে সালদার হ্রদ নিয়ে গবেষণায় নেমেছিল যুক্তরাষ্ট্র ও তুরস্কের বিজ্ঞানীরা। তাদের দেওয়া তথ্যই হ্রদটির সঙ্গে মঙ্গলের মিল থাকার কথা জানাচ্ছে। পৃথিবীর মাটি ও খনিজ পদার্থের সঙ্গে মিল থাকায় মঙ্গলেও প্রাণের অস্তিত্ব সম্পর্কে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। তবে তারা সতর্ক করে বলছেন, বিষয়টি নিয়ে নিশ্চিত হতে এখনও অনেক গবেষণা দরকার। এর আগে দীর্ঘ ভ্রমণ শেষে গত 18 ফেব্রুয়ারি মঙ্গলের বুকে অবতরণ করে নাসার মহাকাশযান পার্সিভারেন্স। 6 চাকার স্বয়ংক্রিয় রোবট যানটি পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল প্রায় 7 মাস আগে। আগামী 2 বছর মঙ্গলে অবস্থান করে সেখানে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ সহ অতীতে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে নাসার এই মহাকাশযান। এই ছিল আজকের মতো বিশ্ববাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 1000 ছাড়িয়েছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট 3-এর এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কায়েস। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। গ্রিসে এবার 1 মাস বয়সী শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। কিছুদিন আগেই তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। ক্ষমতায় থাকাকালীন সময়ে অবৈধভাবে $6 লাখ এবং স্বর্ণ গ্রহণের অভিযোগ। আফগানিস্তানে 12 বছরের বেশি বয়সী কোনো স্কুল ছাত্রী আর প্রকাশ্যে গান গাইতে পারবেন না। পুরুষদের সামনে কোনোভাবেই গান গাওয়া যাবে না। চলে গেলেন ক্যাসেট প্লেয়ারের আবিষ্কারক লু অটেসন।
পৃথিবীর মায়া কাটিয়ে ডাচ বিজ্ঞানীর চিরবিদায়। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে কোনো গাফিলতি নিয়ে তদন্ত চলমান। রাজপথে নেমেছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের পরিবার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের আল্লাহ শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিল মালয়েশিয়ার হাইকোর্ট। প্রায় এক দশকের আইনি লড়াই শেষে রায়। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে নাসার মহাকাশযান পার্সিভারেন্স। এরই মধ্যে গ্রহ থেকে ছবি ও ভিডিও প্রেরণ শুরু। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।